নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পরিবেশের ক্ষতি হয় এমন কোনো প্লাস্টিক, রেক্সিন বা পলিথিনের প্রচারপত্র দিয়ে প্রচারণা চালানো যাবে না। নিষিদ্ধ করে দেওয়া হয়েছে দেয়ালে পোস্টার সাটানো কিংবা যানবাহনে লিফলেট লাগানো। কিন্তু রাজপথের দৃশ্য বলছে ভিন্ন কথা। রাজধানীর অলিগলি থেকে শুরু করে মহাসড়ক সবখানেই এখনো বিদ্যমান রয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ ছোট বড় বিভিন্ন দলের রঙিন ব্যানার ও ফেস্টুন। শুধু পুরনো পোস্টারই নয়, বিধি ভেঙে অনেক জায়গায় নতুন করে টাঙানো হয়েছে বিশাল আকার ব্যানার। গাছ, বিদ্যুৎ কিংবা টেলিফোনের খুঁটি, বাদ যাচ্ছে না কোনো কিছুই। ছোট দলগুলোর অভিযোগ, বড় দলগুলোর দাপটের সাথে আচরণবিধি লঙ্ঘন করায় নষ্ট হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। ফলে অস্তিত্ব টিকিয়ে রাখতে বাধ্য হয়ে তারাও নামছে প্রতিযোগিতায়। সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে নির্বাচন কমিশনের নীরব ভূমিকা। নিয়ম ভঙ্গের মহোৎসব চললেও কমিশনের নীরবতা ভাবিয়ে তুলছে সাধারণ মানুষকে। আপনি দেখবেন নীতিমালা আমাদের একটা বই দিয়েছে, আমাদের যখন প্রার্থী হয়েছি তখন আমাদের একটা বই দিয়েছে, সেখানে আমরা কোন জায়গায় যেতে পারবো, কাকে নিয়ে যেতে পারবো, কোন মানে রাস্তা লিফলেট কোনটা বিলাইতে পারবো, সব কিন্তু লিখে দিচ্ছে। কিন্তু আপনারা দেখবেন যেভাবে ব্যানার ফেস্টুন টানিয়েছে, এটা নীতিমালার ভঙ্গন করছে তারা। আমি সেই জায়গাতে নেই। আমি নির্বাচন কমিশনারকে শ্রদ্ধা জানিয়ে আমি সেই আইন মতো চলতেছি। তাদের বিরুদ্ধে অবশ্যই তারা ব্যবস্থা নিবে না, তারা বড় বড় প্রার্থী। তবে আমাদের দেশটা হয়ে গেছে যাদের বেশি অর্থ আছে, যাদের বেশি সন্ত্রাস আছে, তাদের পিছনেই মানুষ ভয় পায়। আর আমরা যদি এই কাজগুলো করতাম, এতদিন আমার 40,000 টাকা জরিমানা হতো, 50,000 টাকা জরিমানা হতো, এমনকি আমাকে তুলে নিয়ে যাওয়া হতো। তা আমরা ফেমাস হতে পারিনি। ফেমাস তারাই হয় যাদের অর্থ আছে। সাধারণ পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তৎপরতা কিংবা কঠোর জরিমানার নজির নেই বললেই চলে। যেন কাগজে বাঘ হয়ে বসে আছে নির্বাচনী আচরণবিধি। দেখার নেই কেউ, চলছে যে যার ইচ্ছে মতো। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু নির্বাচনের প্রধান শর্ত ছিল সবার জন্য সমান সুযোগ ও আইনের কঠোর প্রয়োগ। কিন্তু এই আইনই যখন কেবল নথিতে সীমাবদ্ধ আর মাঠে চলে পেশি শক্তির প্রচারণা, ঠিক তখনই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। এটাই স্বাভাবিক। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কি নির্বাচন কমিশন তার কঠোর অবস্থানে ফিরবে, নাকি এই দৃশ্যই পরিণত হবে স্বাভাবিকতায়। মারুফ হাসান আপন, দূরবীন নিউজ, ঢাকা।